এখন যে ফ্ল্যাটটার ভিডিও আপনারা দেখছেন এটা আমাদের রেডি প্রজেক্ট G+4 উইথ লিফট স্ট্যান্ডার্ড বিল্ডিং। এটা হ্যান্ড ওভার হয়ে গেছে। এটা দুর্গানগর স্টেশন থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বাদরা মাঠের সামনে ফ্ল্যাটটা। ফ্ল্যাট থেকে লোকাল মার্কেট, স্টেশন সব 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, এবং এয়ারপোর্ট গেট নাম্বার 1 বাস স্টপ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। যে ক্যান্টনমেন্টে অলরেডি মেট্রো স্টেশনও হয়ে গেছে, তো ওটা অটো যে টোটো স্ট্যান্ড ফ্ল্যাট থেকে হেঁটে 1 মিনিট। খুব প্রাইম লোকেশন, লিফট রানিং আছে। এখানে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা ফ্রন্ট সাইডে নর্থ ইস্ট ওপেন ফ্ল্যাট। ইস্ট সাইডে ইস্টের রাস্তা আছে যেটা আমাদের ফ্রন্ট এলিভেশন, আর নর্থের দিকেও আমি দেখিয়ে দিচ্ছি। নর্থ আর ইস্ট কোনোদিনই গার্ড হবে না। তো যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা 933 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ ফ্ল্যাট, 2 বেডরুম 2 ওয়াশরুম দিয়ে ফ্ল্যাটটা। এটা 4th ফ্লোর মানে টপ ফ্লোরে আছে, এবং ছাদটা রুফ ট্রিটমেন্ট করা আছে আমাদের। তো ফ্ল্যাটে ভিডিওকে স্টার্ট করছি। আমি পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে আমি এন্ট্রি করছি। এই হলো গেট। ফ্লোরে 4x2 টাইলস বসানো আছে। এটা কিচেন। কিচেনে পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন, সেভাবে করা আছে কিচেনটা। পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন, উত্তর দিকে মুখ করে রান্না করতে পারবেন। গ্রানাইট বসানো আছে ব্ল্যাক স্টোনের উপরে। এই হলো ডাইনিং হলটা। এটা কমন বাথরুম। এই বাথরুমে গিজার পয়েন্ট করা আছে। এখানটা ওয়াশিং মেশিনের পয়েন্ট। ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে করা আছে কারণ আউটলেটটা এখান থেকে বার করে দিতে পারবেন এই বাথরুম থেকে। এটা মাস্টার বেডরুম, এর সাথে ব্যালকনি অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং বেডরুম। এই বেডরুম এন্ট্রি করলাম। এই বড় জানাটা হচ্ছে উত্তর দিকে, আর ব্যালকনিটা হচ্ছে পূর্ব দিকে। প্রথমে ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। সুন্দর একটা ব্যালকনি। এখানে কলের একটা পয়েন্ট করা আছে ব্যালকনিতে। ব্যালকনি থেকে দুর্দান্ত ভিউ। এই গাছগুলো দেখা যাচ্ছে গ্রিনারি, আর পাশে সব বাড়ি। এই দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি, ওই পাশে এটা একটা বাড়ি। এটা ফ্ল্যাট না, এটা বাড়ি, কিন্তু এটাও বাড়ি। এই হলো দারুণ ভিউ ফ্ল্যাট থেকে। ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারবেন না, একটু জুম করলে দেখতে পাবেন ভিডিওটা। সামনের সোজা দেখুন একটা ক্রিম কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা একটা হেলথ সেন্টার। নতুন একটা নার্সিংহোম তৈরি হয়েছে। এই ফ্ল্যাট থেকে হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগবে। বাকি এমনি এই ফ্ল্যাট থেকে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, আপনার ভিআইপি চারনক সব হসপিটালই ওই উইদিন 10 মিনিটের মধ্যে সব কিছু হসপিটাল অ্যাক্সেস করতে পারবেন। প্লাস মেট্রো স্টেশন, এখান থেকে ক্যান্টনমেন্টে অলরেডি মেট্রো চালু, মানে ট্রায়াল দেওয়া হয়ে গেছে। তো ক্যান্টনমেন্টে এখান থেকে ট্রেনে করে গেলে বড় স্ট্যান্ডে ক্যান্টনমেন্ট, আর অটো বা টোটোতে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। এই ঘরে এসি পয়েন্ট করা আছে, আর সমস্ত তারগুলো হচ্ছে ফিনোলেক্সের তার। অ্যাটাচ বাথরুমটা। সেকেন্ড বেডরুমটা যাচ্ছি। এটা সেকেন্ড বেডরুম। এই জানালাটা পড়ছে উত্তর দিকে, এবং এটা কোনোদিন গার্ড হবে না, আমি যেটা বলছিলাম। কারণ এই যে এইটা হচ্ছে বাড়ির ছাদ, 3তলা বাড়ি। এটা বাড়ির ছাদ, এটা এর উপরে কোনোদিন আর কোনো ফ্লোর উঠবে না। তো সেই কারণেই বললাম এটা কোনোদিন গার্ড হবে না। এই জায়গাটা সবসময় খোলাই থাকবে এখানটায়। এই হলো টোটাল ফ্ল্যাটটা। লোকেশন তো আগেই বললাম, খুব প্রাইম লোকেশন। যারা স্টেশনের খুব কাছাকাছি হাঁটাপথের মধ্যে ফ্ল্যাট নিতে চাইছেন, এবং শুধু স্টেশন না, যা বাজার, অটো স্ট্যান্ড সব কিছু কাছাকাছি, এবং মেট্রো এখান থেকে খুবই কাছে। 2টো মেট্রো পাবেন, একটা ক্যান্টনমেন্টে বলুন, একটা এয়ারপোর্ট 1 নম্বর গেটে। 1 নম্বর গেটে এটা এখনও স্টার্ট হয়নি, ক্যান্টনমেন্টে অলরেডি কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে, কারণ ট্রায়াল দিয়েছে অলরেডি, স্টার্ট হয়ে যাবে। তো মেট্রো স্টেশনের খুব কাছাকাছি এবং দারুণ লোকেশান, লোনেবল প্রপার্টি। এটা আমি ডেভেলপার সাইড থেকে কথা বলছি, এখানে কোনো ব্রোকারেজের ব্যাপার কিছু নেই। ফ্ল্যাটটার দাম 3,300 টাকা পার স্কোয়ার ফিট। খুব সামান্য নেগোসিয়েশন হবে, খুব সামান্য বলে দিচ্ছি, কারণ যারা মানে ভিডিও দেখে আসবেন
তারা যদি বলেন নেগোসিয়েশনের কথা, খুব সামান্য নেগোসিয়েশন করতে পারবো। ঠিক আছে, এটা ডেভেলপার সাইড থেকে অ্যাড দেওয়া হচ্ছে, সেই কারণে খুব সামান্য আমরা নেগোসিয়েশন করতে পারবো। তো ফ্ল্যাটটার দাম 3300 টাকা পার স্কোয়ার ফিট। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশনটাও চেক করবেন, ডিটেলস দেওয়া থাকবে ওখানে। কোনো কোয়েরি থাকলে বা যারা নিতে ইন্টারেস্টেড এই লোকেশনে, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন। ধন্যবাদ। আমাদের দুর্গানগর যে ফ্ল্যাটটার ভিডিও দেওয়া আছে, এই যে এটা হচ্ছে নর্মাল রুফ কাস্টিংটা হয়েছিল, তারপর দেখুন রুফ ট্রিটমেন্ট যে হয়েছে, কতটা গ্যাপ দেখুন, এই গ্যাপটা এরপর ছাদটা এভাবে করা আছে, এই ছাদটা নর্মাল রুফ কাস্টিং থেকে 4 ইঞ্চি ঢালাই করে তারপরে এটা রুফ ট্রিটমেন্ট করা আছে। এটা দুর্গানগর সাইড, যার অলরেডি ভিডিও দেওয়া আছে 788, 933, 1080, 1470, সেই বিল্ডিংয়েরই ছাদ এটা। এটা ট্যাঙ্কি, এটা লিফটেড রুম। ওই ওখানে দেখা যাচ্ছে বাদরা মাঠ, নিয়ে যাচ্ছি ওই সামনে দেখা যাচ্ছে পূজা মাঠটা, ওটা বাদরা মাঠ। স্টেশনের খুবই কাছে, এয়ারপোর্টের এখান থেকে এয়ারপোর্ট টার্মিনাল দেখতে পাবেন না ভিডিওর মাধ্যমে, কারণ পলিউশনের জন্য। এয়ারপোর্টও দেখা, টার্মিনাল পুরো ক্লিয়ার ভিউ পুরো ফ্ল্যাট থেকে। মিলিয়ে ছাদটা দেখিয়ে দিচ্ছি। এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা তো এখন কমপ্লিট হয়ে গেছে, এটা এখন কাজ হচ্ছিলো, সেই ভিডিওটা দেওয়া থাকবে, দেখলে বুঝতে পারবেন। ছাদটা 4 ইঞ্চি ওঠানো হয়েছে, নর্মালি রুফ কাস্টিং থেকে 4 ইঞ্চি ওঠানো হয়েছে, তারপরে চিপিং করে তারপরে এভাবে মেঝেটাকে করা। এদিকেই ফ্ল্যাটটা পড়ছে। ট্যাঙ্কি, লিফটেড রুম, দেখুন এখান থেকে বাদরা মাঠ দেখা যায়। ছাদে উঠলে দারুণ ভিউ, এই যে বাদরা মাঠ, এয়ারপোর্ট নিউ টার্মিনাল দেখা যাচ্ছে, বর্ডার লাইনটা। এটা বিলগুড়ি এক্সপ্রেসওয়ে এদিকে, কিন্তু তখন যেটা ফ্ল্যাটের ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে নার্সিংহোমটা, এটা হচ্ছে নার্সিংহোম। খুব সুন্দর লোকেশনের ফ্ল্যাট। স্টেশনটা এদিকে পড়ছে, স্টেশন দেখা যায় না, বিল্ডিং আছে বলে। আর বেলগুড়ি এক্সপ্রেসওয়ে এখানে, বেলগুড়ি এক্সপ্রেসওয়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 12 থেকে 15 মিনিট।